আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে রসালো মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। যখন তেলটা হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ সুজি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই সুজিটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো এরপর এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর সুজি আর ময়দা ভালো মতো ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 কাপ পরিমাণ পানি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে নিতে হবে। যখন এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর মিষ্টির শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই সুজির মিশ্রণটিকে আমি 3-4 মিনিটের মতো ভালো করে মথে নিব। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে সাইড থেকে অসমতল অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। এরপর মিষ্টির শেপগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। উল্টে পাল্টে মিষ্টিগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সবগুলো মিষ্টি এইভাবে ভেজে নিব। এরপর সরাসরি আমি এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই শিরার মধ্যে দিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে এগুলোকে ভালো মতো শিরার গায়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা লাগিয়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে মিষ্টিগুলোকে ওভারনাইটও রেখে দিতে পারেন। এরপর আমি এই মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি একটা আপনাদেরকে কেটে শেয়ার করছি এটা কতটা সফট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।